আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনারা কেমন আছেন? আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি। এখন আমি এই যে ইলিশ মাছ দিয়ে আর যে পুঁই শাক, কচু, আলু, কাঁঠালের বীজ দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি করব। এই চচ্চড়িটা খেতে অনেক ভালো লাগে। তাই এই যে তাজা পুঁই শাক আর আমাদের আশপাশে এইসব কিছু হয়, যে ডাঁটাগুলি কেটে নিছি দিয়ে ইলিশ মাছ দিয়ে চচ্চড়িটা রান্না করব। বন্ধুরা, এখন আমি এই চচ্চড়িটা হাতে মাখায় রানবো। যে কচুগুলি, আলু একটু মোটা মোটা করে এই যে কাটা কাটি এগুলি কেটে নিচ্ছি, আমি মাখিয়ে রানবো। এখন এই যে পুঁই শাক, কাঁচামরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ পেঁয়াজটা একটু এই চচ্চড়িতে একটু বেশি দিতে হবে। হলুদ গুঁড়া, জিরা আর রাঁধুনি বাটা, এইভাবে কষলে কষলে ভালো করে এতে তরকারিগুলি মাখিয়ে নেবেন। মাখানোর সাথে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। এখন মাছগুলি দিয়ে দিব, দিব তেল।
বন্ধুরা, এই যে দেখেন আমার গাছের যে পুঁই শাক সবজি, কচু, কাঁঠালের বীজ, আলু এসব দিয়ে হাতে মাখিয়ে এই যে তাজা ইলিশ মাছ চচ্চড়ি করলাম। এটা খেতে অনেক মজা লাগবে। আপনারা এইভাবে করে রান্না করে খাবেন, দেখবেন অনেক স্বাদ। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। এবার বিদায়, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আমার চচ্চড়িটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি বিদায়।